আসসালামু আলাইকুম। সবাইকে কৃষকের আশ্রয় ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, এই মুহূর্তে কথা বলছি খোকসা থানার গোপগ্রাম ইউনিয়নের আমলাবাড়ি গ্রামের প্রত্যন্ত একটি মাঠ থেকে। আর এই মাঠটিতে বছরের সবসময়ই ধান চাষ করা হয়। এখানে 3টি ফসল হিসেবেই ধান চাষ করা হয়। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের একবার দুইবার ধান চাষ করা হলেও এখানে 3বারই ধান চাষ করা হয়। দেখতে পাচ্ছেন আমার সামনে কিছু কৃষক ধান কাটছে। এখানে প্রচুর পরিমাণ গরম, সেই গরমকে উপেক্ষা করে কৃষক তাদের সোনালী ধান কাটায় ব্যস্ত। যেহেতু আপনারা সবাই জানেন এই বছর প্রচুর পরিমাণ গরম পড়েছে, যার কারণে কিন্তু এইখানে ধান কাটাটা অনেক কষ্টসাধ্য হয়ে গেছে। প্রতিটি কৃষকেরই গা থেকে ঘাম ঝরছে। আসলে কৃষক কখনোই ক্লান্ত হয় না, কারণ ক্লান্তি তাদের জীবনে নেই। তাদের জীবনটাই যেন প্রকৃতির সাথে মিশে আছে। প্রকৃতির সকল বাধা উপেক্ষা করেই কিন্তু তারা কঠিন মাটির বুকে ফসল ফলায়। আসলে 3টি মাস ধরে ধানের বীজ থেকে চারা উৎপাদন করা থেকে শুরু করে যখন কাটার মৌসুম আসে তখন তাদের মধ্যে একটি আনন্দ উৎসব দেখা যায়। তাই তারা মাতৃগর্ভের সন্তানের ন্যায় তাদের সকল দুঃখ বেদনা ভুলে ব্যস্ত থাকে ধান কাটা উৎসবে। তেমনি এই গ্রামের কৃষকেরাও তাই তাদের গায়ের ঘামকে পানি করে তারা কিন্তু তাদের ধান কাটার কাজ অব্যাহত রেখেছে। যেহেতু এইখানে বছরের 3টি সময়, অর্থাৎ সারা বছরই একের পর এক ধান চাষ করা যায়। তো আষাঢ় আমন ধানের পর কিন্তু বোরো ধান লাগিয়েছিলেন এবং বোরো ধান ওনারা কাটতেই ব্যস্ত আছেন। আর যেহেতু প্রচুর পরিমাণ গরম পড়ছে, তাই তারা ব্যস্ত আছেন যে যদি হঠাৎ শিলাবৃষ্টি হয় এবং তাদের কাঙ্ক্ষিত সেই ফসলগুলা যদি শিলাবৃষ্টির কারণে নষ্ট হয়ে যায়, তারা ঘরে তুলতে যদি না পারে, তার জন্যই কিন্তু তারা অতি ব্যস্ত আছে ধানগুলো কাটার জন্য। এমনকি দেখা যাচ্ছে যে শিলাবৃষ্টির কারণেও এই ধানগুলো নষ্ট হয়ে যেতে পারে। আর এই যে সামনের পাশেই এই জমিতে ধান কাটা হচ্ছে, আর পাশের জমিটাতেই দেখেন ধান লাগানো হচ্ছে। তো দর্শক, এইখানে কিন্তু সারা বছরই ধান চাষ করা হয়। বছরের প্রতিটা সময় ধান থাকে কম বেশি করে। দেখেন এই সাইডে 2 দিন ধান লাগাইছে, এই মাঠটা ধরেই কিন্তু ধান। এইখানে ধানের বীজতলা অর্থাৎ চারা বোনার যে শেড পাশে রয়েছে এইটা। আর এই দিকে কৃষক কিন্তু ব্যস্ত আছে পাকা ধান কাটার জন্য। তো আসলেও ধান আমাদের, যেহেতু আমরা বাঙালি, মাছে ভাতে বাঙালি, আমাদের ভাত প্রধান খাবার, তাই ধানের
বিকল্প কোনো কিছু রাখে না।